রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা বজায় রাখার মধ্যেই নতুন বিতর্ক ও সমস্যার মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে একের পর এক আপত্তিকর, অসত্য এবং মানহানির মন্তব্য ছড়ানো হচ্ছে সমাজ মাধ্যমে। এই পরিস্থিতিতে নীরবতা ভেঙে অবশেষে আইনি পথে হাঁটলেন রিঙ্কু। তিনি বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। দিলীপ এবং রিঙ্কুর বিয়ের পর থেকেই বিভিন্ন মহলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ চললেও এতদিন সেসবকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন তিনি। সম্প্রতি একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন দম্পতি। তবে অভিযোগ, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দুটি সমাজ মাধ্যম অ্যাকাউন্ট খুলে ধারাবাহিকভাবে তাদের বিবাহিত জীবন সম্পর্কে ভিত্তিহীন, অশালীন ও মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে। রিঙ্কু মজুমদার ঘোষের মন্তব্য, সুপরিকল্পিতভাবেই সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এই অপপ্রচার মানসিকভাবে গভীর আঘাত দিচ্ছে। অভিযোগপত্রে তথ্য প্রযুক্তি আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানহানি, জনসমক্ষে আপত্তিকর মন্তব্য করা, পরিচয় গোপন রেখে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ। রিঙ্কুর দাবি, সমাজ মাধ্যমে এই ধরনের লাগাতার আক্রমণ শুধুমাত্র ব্যক্তিগত সম্মানহানিই নয়, একজন মানুষের মানসিক শান্তি এবং সামাজিক নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে। দিলীপ ঘোষের মন্তব্য, অনেকদিন ধরেই এ ধরনের কুৎসা চলছে। কয়েক মাস ধরে সমাজ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করা হয়েছে। আমি নিজে খুব বেশি সমাজ মাধ্যমে সক্রিয় নই, তাই অনেক কিছু আমার চোখে পড়ে না। তবে আমার স্ত্রীর নজরে পড়েছে। এই বিষয়টি ওকে গভীরভাবে কষ্ট দিচ্ছিল। ও বারবার বলছিল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমিও চাই আইনি পথেই সঠিক মোকাবিলা করতে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন দম্পতি। গত বছরে 18 এপ্রিল নিউটাউনের বাড়িতে ঘরোয়া এবং অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বছর 60-এর বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বছর 47-এর রিঙ্কু মজুমদার। বয়সের ফারাক ও পরিচিত রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিয়ের পর থেকেই নানা কটূক্তির মুখে পড়তে হয় তাদের। তবুও ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত পরিসরেই রাখতে চেয়েছিলেন দুজনে। কিন্তু পরিস্থিতি আরও বেদনাদায়ক হয়ে ওঠে গত মে মাসে, যখন রিঙ্কুর একমাত্র পুত্র সঞ্জয় দাশগুপ্তের আকস্মিক প্রয়াণের পরেও সমাজ মাধ্যমে দিলীপ রিঙ্কুকে ঘিরে অসংবেদনশীল এবং আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। গভীর শোকের মধ্যেও সেই সময় নীরবতাই বজায় রেখেছিলেন তারা। তবে এবার আর চুপ থাকার পথে হাঁটেননি রিঙ্কু মজুমদার ঘোষ। ব্যক্তিগত জীবন নিয়ে ধারাবাহিক অপপ্রচার, কুৎসা এবং মানহানির বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় বার্তা দিয়ে তিনি আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন। তার এই অবস্থান শুধু নিজের সম্মান রক্ষার লড়াই নয়, বরং সমাজ মাধ্যমে দায়িত্বহীন মন্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ হিসেবেই দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।